হ্যালো স্টুডেন্টস, জিএসটির কাটমার্ক নিয়ে অ্যাকচুয়ালি জানতে চাইছো যে আসলে জিএসটির কাটমার্ক কেমন হবে। তো আমি এর আগে তোমার হচ্ছে কিছু জায়গার কাটমার্ক সম্পর্কে বলছিলাম যে যেমন ধরো কৃষির ক্ষেত্রে 45+ এরকম থাকলে তোমার সিরিয়াল টিরিয়াল আসবে। তো হয়তো দেখা গেছে যে কৃষিতে যাদের মোটামুটি 48 বা 47 ছিল তারা মোটামুটি ওয়েটিং এ 1200-এর ভিতরে আসতো মনে হয়। তারপর ধরো ডিউ এর ক্ষেত্রে বলা হয়েছিল যে এবার পাশ করলে সাবজেক্ট পাওয়ার চান্স আছে। তো এখন ওরকমই দেখা যাচ্ছে। দেন তোমার হচ্ছে বুয়েটে কিছু প্রেডিকশন দেওয়া ছিল, পার্শিয়াল প্লাস রিটেন। রিটেনে আসলে যেটা বলা হয়, আহ, তোমরা অ্যাজিউম করতে পারো না, এটা একটা ব্যাপার। কারণ যেহেতু রিটেন, তুমি কতটুকু লিখছো, কোন জায়গায় ছোট মোটো ভুল হয়েছে, এটা আসলে তোমার পক্ষেও বোঝা কঠিন। তো এই কারণে দেখা যায় যেটা বলা হয়েছিল যে সামথিং লাইক 250 বা নিয়ার অ্যাবাউট 220 এরকম কিছু একটা বলা হয়েছিল, 20+। তো অনেকেরই দেখা গেছে যে শিওর কিছু জিনিস ভুল করে যাওয়ার কারণে হয়তো বা মেলেনি, এরকম বিষয়। আবার ধরো রাজশাহীতে লাস্ট যেটা বলা হয়েছিল যে শিফট 1-এ শিফট 1-এ দেওয়া ছিল তোমার হচ্ছে 60+। তো দেখা গেছে যে 65 বা 66 পর্যন্ত তোমার হচ্ছে প্রায় 2000 সিরিয়ালের ভিতরে আসতে, বা 2000 বা 2500। তো 65 দেখা গেছে তোমার হচ্ছে কাটমার্ক টাইপের। সেক্ষেত্রে আমি 60+ বলছিলাম, তো এটা কিন্তু ভুল ছিল। আবার ধরো শিফট টু এর ক্ষেত্রে বলা ছিল যে তোমার 57+। তো এটা মোটামুটি 60 যারা পাইছে তাদের একটা 2500 সিরিয়ালের ভিতরে আসছে, তাদের একটা সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি থাকবে। তো এরকম আর কি, কিছু হয়তো বা মিলছে, কিছু হয়তো বা মেলেইনি, কাছাকাছি যায়নি, এরকম বিষয় হয়েছে। তো এটা মাথায় রেখেই তোমার হচ্ছে জিএসটির কাটমার্ক সম্পর্কে আমি বলতেছি। তো মিলবে তার কোনো গ্যারান্টি নেই। তো এটা নিয়ে পরে আবার কিছু বলতে আসিও না, বা বললেও আসলে কিছু করার নেই। তো এটা আমি তোমাকে একদম বিশ্বাস করতে পারবো না, তুমি জাস্ট একটা আইডিয়া নিতে পারো। তো প্রথমত ফেস কোশ্চেন নিয়ে যদি একটু হালকা আইডিয়া দিই, ফেস কোশ্চেন ছিল, মোটামুটি ছিল, একদম খুব সহজ না, খুব কঠিন না, বাট ছিল আর কি। কেমিস্ট্রির ক্ষেত্রে আমার মনে হয়েছে যে কেমিস্ট্রি কোশ্চেনটা কিছু মানুষের হার্ড লাগছে, অর্গানিক থাকার কারণে। অর্গানিকের বেশ কিছু জিনিসপত্র ছিল। ম্যাথের ক্ষেত্রে আমার মনে হচ্ছে ম্যাথ অত কঠিন করেনি, বাট আসলে 1 ঘন্টার পরীক্ষায় ম্যাথ 25টা ম্যাথ করা কিছু ক্ষেত্রে কঠিন, এবং ম্যাথগুলো যে একদম হুবাহু রিপিট করছে তাও না। বায়োলজি মোটামুটি সহজ ছিল, যাদের বায়োলজির দক্ষতা ভালো তারা মোটামুটি ভালোই নাম্বার পাবে। আর ইংলিশ বাংলা গতানুগতিক। তো এখন যদি আমি সব মিলে চিন্তা করি, তাহলে আমার মনে হয় যে যাদের 62 বা 63+ আছে, তারা টপ সাবজেক্ট পাবা কোনো একটা ভার্সিটিতে। মানে তুমি যদি মনে করো টপ সাবজেক্ট তোমার টার্গেট, তাহলে তুমি যে ভার্সিটিগুলো আছে টপ সাবজেক্ট পাবা। যাদের মোটামুটি 55+ আছে, তারা হয়তোবা ক্ষেত্র বিশেষে ইঞ্জিনিয়ারিং মিস করতে পারো, বা ইঞ্জিনিয়ারিং হয়তোবা পাবা। পিওর সাবজেক্টগুলো মোটামুটি শিওর আসবে। যাদের 50+ আছে তারা হয়তোবা সেকেন্ড বা থার্ড মেরিটেই কল পেয়ে যাবা। থার্ড যে ওয়েটিং, এখানেই কল পেয়ে যাবা। আর 45+ যাদের নাম্বার আসে, কনফার্ম আসে, তুমি বিভিন্ন জায়গায় মিলাই টিলাই দেখছো, 2-1 নাম্বার লেস করে দেখছো, আসে, তাদের ক্ষেত্রে শেষ অবধি সাবজেক্ট পাবা। বাট এটা একটা লং টাইমের ব্যাপার, ঠিক আছে? এটা এখন বলা হচ্ছে মানে তুমি যে 2 মাসের মধ্যে পাবা, নাও হইতে পারে। যদি ওরা তোমার গত বছরে যেমন অনেক লং টাইম ধরে চলছে, তো অমন চললে দেখা যেতে পারে 3-4 মাসও লাগতে পারে। তো এটা কিন্তু লং টাইমের ব্যাপার। তো এই বিষয়টা মাথায় রেখেই কাটমার্কের বিষয়টা খেয়াল রাখতে পারো। আর ইউজুয়ালি ম্যাথ প্লাস বায়োলজি যারা দেখেছে তারা দ্রুত সাবজেক্ট পাবে, আর যাদের একটা যে কোনো একটা দাগানো আছে আর নাম্বারটাও একটু কম, তাদের একটু সময়, মানে সাবজেক্ট পাইতে সময় লাগবে।